এতদিন বেঁচে থেকেও জানতাম না এত কিছু নকল হতে পারে। নাম্বার 1, দোকান থেকে আনা ছোট কেক পানিতে দিয়ে ভালোভাবে ঘষে দেখুন, শেষে যা বাকি থাকে তা দেখে কি এখনো খেতে সাহস করবেন? নাম্বার 2, আসল তেল না নকল? একটি বাড়িতে ভোজ্য তেল ঢেলে একটি রসুন দিন, 5 মিনিট অপেক্ষা করুন, রসুন সবুজ হলে তেলটি নকল, রং যদি না বদলায় তাহলে ভালো তেল। নাম্বার 3, মধু। একটি বাটিতে মধু ঢেলে ঠান্ডা পানি দিন, বাটিটি একদিকে ঘুরান, ডোরা কাটা দাগ হলে নকল মধু, মৌচাকের মতো প্যাটার্ন হলে আসল মধু। নাম্বার 5, দুধ। পাথর বা গ্রাফাইট বোর্ডে ঢালুন, নকল দুধ খুব দ্রুত গড়িয়ে পড়ে, দাগ রাখে না, আসল দুধ ধীরে ধীরে নামে, দাগ রেখে যায়। নাম্বার 6, ব্লুবেরি ভালো না খারাপ? পানিতে ব্লুবেরি দিন, ভেসে উঠলে স্বাদ ভালো নয়, তলায় ডুবে থাকলে মিষ্টিও ভালো। নাম্বার 7, চাল মোম দেওয়া কিনা? এক মুঠো চাল টিস্যু পেপারে নিয়ে শক্ত করে চেপে ধরুন, তেলের দাগ যদি পড়ে যায় তাহলে মোম দেওয়া, দাগ যদি না থাকে তাহলে পরিষ্কার চাল। নাম্বার 9, জাফরান। জাফরান পানিতে দিলে যদি নকল হয় তাহলে খুব দ্রুত রং ছাড়ে, আর যদি আসল হয় তাহলে ধীরে ধীরে রং ছাড়বে। নাম্বার 10, ভিটামিন সি টেস্ট। কাটা আপেলে ভিটামিন সি লাগান, যদি আসল হয় তাহলে পচন ধীরে ধীরে হবে, আর যদি নকল হয় কোনো প্রভাবই থাকবে না। নাম্বার 11, এক্সটেনশন চুল আসল না নকল? এটি যদি আপনি আগুনে পোড়ান এবং চুল যদি নকল হয়ে থাকে তাহলে গুটিয়ে যাবে, আর যদি চুল আসল হয় তাহলে সহজে গুটাবে না। নাম্বার 13, মেচা চা পরীক্ষা। সাদা কাগজে মেচা গুঁড়া ঘষুন, যদি আসল হয়ে থাকে তাহলে সবুজ দাগ থাকবে, আর যদি নকল থাকে তাহলে দাগই থাকবে না। নাম্বার 14, বাটার বা মার্জারিন। গরম পানিতে বাটার দিয়ে নাড়ুন, যদি আসল বাটার হয়ে থাকে তাহলে ধীরে ধীরে গলে যাবে, আর যদি নকল হয় তাহলে তুলোর মতো থাকে। নাম্বার 15, কাপড় আসল না নকল সেটা জানতে হলে আগুনে পোড়ান, নকল কাপড় ধীরে ধীরে জ্বলে, আসল ব্র্যান্ডের কাপড় দ্রুত জ্বলে, চেপে ধরলে গুঁড়া হয়ে যায়। নাম্বার 16, রূপার গয়না পানিতে ডুবে 2 ফোঁটা কালি দিয়ে নাড়ুন, কালি ফিকে হয়ে গেলে আসল রূপা। নাম্বার 17, চামড়ার জুতা পানিতে ভিজে গেলে আসল চামড়া, পানি না ঢুকলে নকল চামড়া। সবশেষে অনুরোধ, আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানান এবং লাইক, সাবস্ক্রাইব ও ফলো